নীলফামারীর জলঢাকায় বাঁশের গ্রাম বাঁশদহ। এক সময় বাঁশের দরিয়া গ্রামটি এখন আর চোখে পড়ে না, বাঁশঝাড় ও ঘন জঙ্গল। নীলফামারী থেকে ৭১ বাংলা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্টে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে ১৪ কিলোমিটার দূরে শিমুলবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাঁশদহ গ্রামের দৃশ্য এটি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা ৩.৫ কবর খুঁড়িস না। এ গ্রামের শ্রমিকরা দা দিয়ে বাঁশের কাজ করায় গ্রামটির নাম হয়েছে বাঁশদা। অন্যান্য জিনিসের চেয়ে পর্যাপ্ত বাঁশঝাড় ও ঘন জঙ্গল থাকায় ১৯৫৪ সালে বাঁশদা থেকে গ্রামটির নামকরণ করা হয় বাঁশদহ। এখানকার মানুষের এক সময়ের বাঁশ বিক্রির টাকায় সংসার চললেও এখনকার দৃশ্য ভিন্ন। আগের মতো চোখে পড়ে না বাঁশ ঘাড়ে নিয়ে সন্ধ্যা হলে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারে যাওয়া। তবে এলাকাটিতে আগের মতো বাঁশঝাড় না থাকায় বিভিন্ন প্রজাতির জীবজন্তু চোখে পড়ে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁশদহ মৌজা শুধু বাঁশ, কাশিয়া, বিন্যাথোপ, জঙ্গল। আগের মতন বাঁশ এখন নাই, নির্মল হয়ে গেছে। আর আগত বাঁশের থোপত বহু জীবজন্তু ছিল, হ্যাঁ, শিলাও নাই, এরা চৌকুতে পড়ে না। ১৫-২০ বছর থেকে বাঁশের কাজ করি। এখন তো বাঁশ মনে করি যে বাড়ি আছে, বাঁশও কমে গেছে, বাঁশের গাড়ি আর মেশিন এখন কাজ কম করেছে। এই গ্রামের নাম বাঁশদহ, কিন্তু বাঁশ ছিল তখন থেকেই, বাঁশের জন্য এই গ্রাম বিখ্যাত। কিন্তু আবাদ বাড়ি সমস্ত ছিল এই বাঁশের উপর নির্ভর করতো। এখন এই মনে করেন যে এই বাঁশগুলি কাটাতে, বাঁশগুলি এখন মনে করেন প্রায় মানুষের পাকা বাড়ি, কিন্তু অথচ বাঁশ চলে যাচ্ছে ভাটি দেশে, চারুপাকে পাইকারের ঘর নিয়ে যাচ্ছে। এই জন্য এখন বাঁশের জন্য জীবজন্তুও নাই, পাখি টাকি এসব বক টক ছিল, অনেক কিছুই ছিল, এগুলো কিন্তু কিছু বলতে নেই। এখন বাঁশদহ, এখন বাঁশ মনে করেন সমস্ত ফাঁকা, যার জন্য এখন বাঁশ মেলে না। এই বাঁশ এইভাবে ধ্বংস হয়ে গেছে। এই জন্য এইটা নিয়ে কিন্তু বাঁশদহ নাম ছিল, এখন কিন্তু বাঁশদহ নাই, নামটা আছে কিন্তু বাঁশ নেই। বাঁশ একটি পরিবেশ বান্ধব, অধিক লাভজনক ফসল, যা একবার লাগালেই বিক্রি করা যায় কয়েক বছর। এদিকে দায়ের চোটে বাঁশের তৈরি জিনিস বিক্রির টাকায় চলে এই গ্রামের অমিজুলের পরিবার, হয়েছেন স্বাবলম্বীও। এখন ২০ বছর থেকে এই বাঁশের কাজ করিয়া ফ্যামিলি আমার গোড়ায় চলে। আবার এই বাঁশ দিয়ে আমি বহু প্রকার জিনিস তৈরি করি। মনে করো খাঁচা বানাই, কবিতরের ভাষা বানাই, এবং ছোটো ছোটো শৌখিন ডালা বানাই, এবং বাসার থেকে খাট তৈরি করে দেই। খাটের নানানটা ডিজাইন, যেরকম ডিজাইন চাবি সেরকম করে দেই। আবার ডিজাইন বাসার থেকে পকি বানিয়ে দেয়, বুঝলেন। এইগুলা সব কিছু তৈরি করে দেওয়ার পর এখন বহু জায়গা মানে পরিচিত হয়েছে। হওয়ার পর ওই পাইকারগুলো আমার কাছ থেকে এই মালগুলো ভাঙে, এগুলো নিয়ে গিয়া আমরা বিক্রি করে অন্য অন্য জায়গায়। এখন এমন ধারা হয়েছে আমাকে আর বাইরে যাওয়ার লাগে না, আমার ফ্যামিলি বাড়ি থেকে বসিয়ে এই কাজের ব্যবসার প্রতি চলে দিন। বাঁশ দিয়ে আমরা খাঁচার কাজ করি, আবার পরিবারটা সবাই কাজ করি। কি বানাইতে পারো? কৈতরের কাবু, খাঁচা, ঝাপা, টাঙ্গাই, আবার ডেলি সবগুলাই বানাইতে পারি। প্রায় 10 বছর থেকে। এই কাজ করতে পেরে তোমাকে কেমন লাগে? তোমার বাবার কাজের সহযোগিতা? খুব ভালো লাগে। আমি আমার বাপের সাথে সহযোগিতা করি, আবার এগুলা কাজ করে আমারও ভালো লাগে। এদিকে ব্যবসায়ীরা বলছেন শ্রেণীভেদে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাঁশ কিনে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন তারা। মানে বড় বাঁশ কিনি ১৬০-৭৭, বাংলা বাঁশ কিনি ১২০, ৩০, ৪০, ১০০। হ্যাঁ, বাঁশ নিয়ে যায়, বাঁশ ব্যবসা করি মোটামুটি ১০ বছর থেকে, নিয়ে যায় রাশিয়াতে বিক্রি করি, পানির বড়দের লাগে আর কি। দেওয়ানাই নদীর কোল ঘেঁষা এই গ্রামটির উত্তরে খেরকাটি ধর্মপাল, দক্ষিণ ও পশ্চিমে লক্ষ্মীচাপ নীলফামারী ও পূর্বে রয়েছে জলঢাকা উপজেলা। উপজেলার শেষ ইউনিয়নের শেষ গ্রাম হলেও পিছিয়ে নেই শিক্ষা ব্যবস্থা। এই গ্রামে জন্মগ্রহণ করে হয়েছেন জাতীয় সংসদ সদস্য, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, গণমাধ্যম কর্মী, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক কর্মকর্তা। পরিবারের গ্রামটিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, দাখিল মাদ্রাসা, ঈদগাহ মাঠ সহ 7টি মসজিদ, 6টি মন্দির ও 2টি গির্জা। তাই পরিবেশের দিক থেকে অনেক উপকারী ও কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহার হওয়ায় বাঁশ শিল্প ধরে রাখতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে 15 ফেব্রুয়ারি 2020 সালে স্থাপন করেন আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, যেটি জেলার ডোমার উপজেলায় অবস্থিত। আঞ্চলিক অফিসের তথ্যমতে দেশে 33 প্রজাতির বাঁশ থাকলেও রংপুর অঞ্চলে রয়েছে বাইচ্চা, বুদুম, বরাক,
মাকলা, ব্রান্ডিসি, ফারুয়া, মিতিঙ্গা সহ 22 প্রজাতির বাঁশ, যা নিয়ে নীলফামারী সহ রংপুর বিভাগের প্রান্তিক চাষিদের বাঁশ আহরণ ও উন্নত মানের জিনিসপত্র তৈরির বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এই গবেষণা কেন্দ্র। তবে শীঘ্রই বাঁশের গ্রাম বাঁশদহর বাঁশ চাষিদের নিয়ে উন্নত প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আমি মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, গবেষণা কর্মকর্তা, আঞ্চলিক বাঁশ গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, ডোমার, নীলফামারী। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জলঢাকা উপজেলার বাঁশদহ একটি গ্রাম আছে যেখানে অনেক বাঁশ চাষ হতো এবং ওখানকার লোকজন বাঁশ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে। আমাদের অনেক পরিকল্পনা আছে এই অঞ্চলে বাঁশের যাতে লোকজন আরও বাঁশ চাষ করে এবং বাঁশ নিয়ে তাদের কার্যক্রম বৃদ্ধি করে, সেজন্য তাদের ওই অঞ্চলের লোকজনকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। পরিবেশ ও জীব বৈচিত্র্যে বাঁশের ভূমিকা অপরিসীম। বেঁচে থাকতেও বাঁশের নানা ব্যবহার, আবার মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্নেও বাঁশের ভূমিকা থাকায় জীবজন্তু ও মানুষের জীবিকা উপার্জনে বাঁশ শিল্প ধরে রাখার পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। সাইফুল ইসলাম মানিক, ৭১ বাংলা টিভি, জলঢাকা, নীলফামারী।